পবিত্র কালাম সূরাতুল বাকারা আয়াত 18। চলুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তাজবিদের কায়দা প্রথমে দেখে নেব, তারপরে সরফ আর নহু আলোচনা করি। ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন আসলে শব্দটা ছিল এইরকম, দেখুন সুম্মুন। তাজবিদের কায়দা, এই কায়দাটা হলো ইকলাব। ইকলাব মানে হলো পরিবর্তন। তো এই দেখুন, এই নুন সাকিনটা পরিবর্তন হয়ে যাবে। আমরা তাজবিদ অনুযায়ী পড়েছি, নুন সাকিন অথবা তনবিনের পরে যদি বা বর্ণটি আসে, তাহলে উক্ত নুন সাকিন মিমের সহিত পরিবর্তন হয়। ঠিক আছে, এত এখানে মিমের উপরে তাজদিদ থাকার কারণে গুণনা হবে। তারপরে মিম এসে গেছে, এই মিমের সাথে এই মিম যোগ করে পড়তে হবে সুম্মুম সুম্মুম বুকমুন। তো এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে বুকমুন নুন সাকিন অথবা তনবিনের পরে, তনবিনের পরে যদি ইজহার হরফ আসে, ইজহার হামজা হা হা খ আইন আর গাইন, এই ছয়টি ইজহার বা স্পষ্ট নুন সাকিন অথবা তনবিনের পরে এই ছয়টি যে কোনো একটি বর্ণ আসলে স্পষ্ট করে পড়তে হবে। তো দেখুন, বুকমুন স্পষ্ট হলো, বুকমুন ইউন। এবারে দেখুন ইউন ইকফা আছে, ইকফা নুন সাকিন অথবা তনবিনের পরে ফা আসার কারণে এই ফাটা হলো ইকফার বর্ণ। ইকফার বর্ণ আছে 15টি, তার ভিতরে একটি হলো ফা, যার কারণে এখানে ইকফা হবে। ইউন ফাহুম, ইউন ফাহুম লা ইয়ারজিউন। লা একালিফ টান হবে, ইয়ার ইয়ারজিউন, এটা ভুল, ইয়ারজিউন। তিন আলিফ টানি ছাড়বো কেন? আইন অফিস এক আলিফ টান হবে যখন নুনের উপরে আমরা, যেহেতু এখানে জবর আছে, আমরা যখন ছাড়বো তো ওয়াকফা করবো, ওয়াকফার কারণে এখানে জজম হবে। তো তিন আলিফ টানি ছাড়বো, ইয়ারজিউন। তাজবিদের কায়দা। তো এখন আমরা সরফের কায়দাটা দেখব। সরফ মানে হলো শব্দটা গঠিত কিভাবে হয়, হ্যাঁ, কিভাবে শব্দ গঠিত হলো, ইসম নে ফেল নে হরফ, এটা নির্ণয় করব। ঠিক আছে, চলুন। এখানে কি ইসম, কেমন করে বুঝলাম? তানবিন থাকার কারণে এসএম, এটা আবার এসএম, তানবিন আছে এসএম। ফাহুম, ফা হরফে আতফ। লা, লায়ের নফি। ইয়ারজিউন ফেল। কি করে বুঝলাম? ফেল জবর আছে, আচ্ছা ঠিক আছে। ফেল, তো ফেলে মাজি নে মুজারা, এটা ফেল, ফেলে মুজারা। তো দেখুন ইয়েটা বাদ দেই যদি, তারপরে র জিম আইন, ওয়াও নুন বাদ দেব, র জিম আইন, এটা হলো মূল বর্ণ। ঠিক আছে, রজা মাজি, ইয়ারজিউন, ইয়ারজিউন মুজারা, রজা ইয়ারজিউ, ইয়ারজি আনে ইয়ারজি উনা, সিগা হলো জমা মুজাক্কার গায়েব সিগা। তো এই হলো সরফের কায়দা। তো এখন আমরা মুক্তেদা হুম মুস্তাদির হয়ে আছে, অর্থাৎ কুশিদা হয়ে আছে হুম। তো এই হুম হলো জমিরে মরফু মুনফাসিল। হুম মানে তারা। এই মুক্তেদা এর খবর হলো সুম্মুন বুকমুন উময়ুন। সুম্মুন অর্থাৎ সুম্মুন বধির। বধির মানে হলো কালা, কালা মানে কানে শোনে না, অর্থাৎ শ্রবণ শক্তি নাই। বুকমুন মানে হলো বোবা, কথা বলতে পারে না, অর্থাৎ বাকপটুতা নাই। উময়ুন মানে হলো অন্ধ। সুম্মুন বুকমুন উময়ুন, মুবতাদা এর খবর হলো, খবর জুমলা ইসমিয়াতে আছে, তারা কালা অর্থাৎ কানে শোনে না, শ্রবণ শক্তি নাই। বুকমুন অর্থাৎ বোবা, বাকপটুতা নাই, কথা বলতে পারে না। উমঈন অর্থাৎ অন্ধ, দেখে না। ফাহুম, ফা হলো হরফে আতফ। হরফে আতফ হুম, হুম ফির জমির, জমির হয়ে কি আছে মুবতাদা। এই মুবতাদার আবার খবর হলো লা ইয়ারজিউন।
লা মানে কি? লা নফি। ইয়ারজিউন এখানে ওয়াও হলো ফাইল মানে কর্তা, রাজা মানে ফিরা অর্থাৎ প্রতাবিত হওয়া, প্রতাবিত হওয়া। রাজিউন ফাইল হুয়া, এখানে ওয়াও ফাইল অর্থাৎ তারা সকলে প্রতাবিত না বুঝেছে মানে হবে না। এখানে দেখুন সুম্মুন বুকমুন অমিয়ুন, তারা হলো কালা অন্ধা, কালা বোবা অন্ধা। হ্যাঁ, হাহুম অতঃপর তারা লা ইয়ারজুন প্রতাবিত হবে না। ঠিক আছে, এই হলো এই আয়াতটির সরল অর্থ। তারা বধির, মুখ্য, অন্ধ, অতএব তারা প্রতাবিত হবে না। দেখুন এই একটা কালাম অর্থাৎ বাক্য, হুম লা ইয়ারজুন এই একটা বাক্য, এই দুইটা বাক্যকে একত্রিত করছে হরফে আত ফা আসিয়া। ঠিক আছে, হুম মুবতিদা, তার খবর হলো সুম্মুন বুকমুন উমিয়ুন। হুম মুবতিদা, তার খবর হলো লা ইয়ারজুন। তাহলে তারা কালা বোবা অন্ধা, অতঃপর তারা ফিরে অর্থাৎ প্রত্যাবর্তন হবে না, ফিরে আসবে না। কথা হলো এইটাই। তো আল্লাহ পাক এইভাবে পবিত্র কালামের অর্থ বুঝি পড়া তৌফিক দান করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।